ওভারের প্রথম বল বল করলো রিয়াজ হোসেন, তুলে মারলো স্ট্রেটে ফিল্ডিং এর মাথার উপর দিয়ে লম্বা সিক্স। ফিল্ডিং কিন্তু হালকা চেষ্টা করেছে লাভ দিয়ে বলটাকে তালুবন্দি করার, কিন্তু পারেনি। লম্বা শট, লম্বা সিক্স, পাওয়ারফুল শট, দানবীয় শরীর নিয়ে দানবীয় শট। 11 বলে 30 রান। বোলিং আসছে লম্বা রান আপ নিয়ে, বল করলো, ওয়াইড হবে নাকি? এত লম্বা ব্যাটিং এর থেকেও কিন্তু অনেক উপর দিয়ে বল দেখা যাচ্ছে, কিন্তু আম্পায়ার ওয়াইড দেয়নি। ইকুয়েশনটা এসে দাঁড়ালো 10 বলে 30। বোলিং আসতেছে লম্বা রান আপ নিয়ে, বল করলো, আবারও মিস। ব্যাটিং কিন্তু সজোরে ব্যাট টানছে, বাট বল কিন্তু ব্যাটে আসতেছে না। ব্যাটিং কিন্তু চেষ্টা করছে, বোলিং আবার আসছে। ওভারের চতুর্থ বল বল করলো, এবার বাউন্সার ছিল মিড অফে ফিল্ডিং এর মাথার উপর দিয়ে। ফিল্ডিং এর হাতে লেগেও কিন্তু বলটা আর রইল না, জাস্ট বিগ সিক্স। হোয়াট আ পাওয়ার রিয়াজ হোসেন। ব্যাটিং এর যেমন দানবীয় শরীর তেমন তার পাওয়ারিক শট, জাস্ট প্রশংসনীয়। বোলিং আসছে ওভারের পঞ্চম বল করলো, আবারও তুলে মারলো। এবার কিন্তু গত দুইটা সিক্সের চাইতে কিন্তু বিগ সিক্স। বোলিং কিন্তু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ব্যাটিং কে আটকানোর জন্য, জাস্ট ব্যাটিং এর ক্ষমতা থেকে, তার পাওয়ার থেকে বুঝিয়ে দিল। আবারও আসতেছে বোলিং, বল করলো, এবার কিন্তু মিস। 1 রান হবে। ব্যাটিং কিন্তু মোটেও সন্তুষ্ট না তার শট নিয়ে, জাস্ট সে আবারও চেয়েছিল যে একটা বিগ শটের মাধ্যমে ইকুয়েশনটাকে আরো ক্লোজ করার জন্য, কিন্তু ব্যাটিং ব্যর্থ। এবার দুই ব্যাটিং এর মধ্যে একটু বোঝাপড়া হচ্ছে যে আসলে আমরা 6 বলে 17 রান, ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ক্লোজ। আমাদের এই পিসে ওমানে আমাদের এই পিসের জন্য এই ইকুয়েশনটা ভেরি ভেরি ক্লোজ বলা যায়, কারণ এই পিসটা এতটাই হার্ড, এখানে বোলিং ভালোভাবে প্রপারলি এক্সিকিউশনটা করতে পারে না। ওভারের প্রথম বল ওসমান হোসেন, তুলে মারার চেষ্টা রিয়াজ হোসেনের, 1 রান পাবে। 1 রান পেল রিয়াজ হোসেন নন স্ট্রাইকে। স্ট্রাইকে পাকিস্তানি ব্যাটিং। এবার দেখা যাক ওসমান হোসেন কতটুকু তার অ্যাবিলিটি আছে পাকিস্তানি ব্যাটিংকে আটকানোর। ওভারের দ্বিতীয় বল বল করলো, তুলে মারলো অফসাইড দিয়ে। ততটা রুম দিল না ওসমান হোসেন পাকিস্তানি ব্যাটিংকে। ব্যাটিং কিন্তু ততটা রুম করে মারতে পারেনি, 1 রান পেয়ে গেল। এবার কিন্তু স্ট্রাইকে আমাদের দানবীয় ব্যাটিং রিয়াজ হোসেন, তার বিপক্ষে আসছে ওসমান হোসেন, দৌড়ে আসছে, বল করলো, হোয়াট আ শট। বাউন্সার বল ছিল, ভালোভাবে বলটাকে ব্যাটের সাথে এক্সিকিউট করতে পারলো না রিয়াজ হোসেন, যার কারণে 2টা রান পেয়ে গেল। আবারও কিন্তু ফিল্ডিং দলের জন্য হতাশায় রয়ে গেল বলতে গেলে রিয়াজ হোসেন ব্যাটিং এ। দর্শকরা শুধুমাত্র চেয়ে আছে কি হয়। 3 বল 13 রান, জাস্ট 2টা ওভার বাউন্ডারি লাগে। রিয়াজ হোসেন প্রস্তুত, ওসমান হোসেন আসছে, বল করলো, এবার কিন্তু তুলে মারার চেষ্টা, কি হয় দেখা যাক। ও ক্যাচ মিস, পাকিস্তানি প্লেয়ারের কাছ থেকে ক্যাচ মিস। এবার কিন্তু 1 রান নিয়ে রিয়াজ হোসেন দানবীয় ব্যাটিং নন স্ট্রাইকে। স্ট্রাইকে পাকিস্তানি ব্যাটিং এর বিপক্ষে আবারও ওসমান হোসেন। লড়াইটা হাড্ডাহাড্ডি, 2 বল থেকে 12 রান লাগে। ওসমান হোসেন আসছে, বল করলো, হোয়াট আ শট। লেগ সাইড দিয়ে প্লেয়ারকে কিন্তু কোনোভাবেই সুযোগ দিল না, জাস্ট হালকা বাউন্স। ওসমান হোসেন এখানেই ভুলটা করলো। পাকিস্তানি লম্বা ব্যাটার, তাকে বাউন্সের বলটা দিয়ে লেগ সাইডে পাটা জাগিয়ে যেভাবে খেলছে দেখার মতো। লাস্ট বল 6 রান। হোয়াট আ ক্লোজ ম্যাচ, হোয়াট আ ক্লোজ ম্যাচ। ফিল্ডিং সাইড নাকি ব্যাটিং সাইড, কোন সাইড, কারা জিতবে? ওসমান হোসেন আসছে, বল করলো, হোয়াট আ মিস। ওয়াইড হবে নাকি? নো। শেষ পর্যন্ত কিন্তু ফিল্ডিং দল ওসমান হোসেন তার নিজের দলটাকে কিন্তু একবারে নিজের মতো করে লাস্ট 6 বল থেকে মাত্র 1 রানে ম্যাচটাকে জিতে নিল। আমার মনে হয় আমাদের এই মাঠের সবচাইতে আকর্ষণীয় এবং মজার ম্যাচটা আজকে হলো।